পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমি আপনাদেরকে দেখাচ্ছি আমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আমগুর। সব থেকে টেস্টি আমগুর বা সেরা স্বাদের আমগুর আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। খেতে ভীষণই ভালো হয়। আর আমি কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। বন্ধুরা আমি এখানে আম নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমগুলোর সাইজটা কতটা বড়। খুব নরম আমে আমগুর বানালে ভালো হয় না, আমটা যেন একটু পাকালো পাকালো হয়, তাহলে আমগুরটা খেতে ভীষণই টেস্টি হয়। আমি এখান থেকে 3খানা আম নিয়ে নেব। এই 3টে আমের আমি আমগুর বানাবো আর বাকি আমগুলো রেখে দেব আচার বানাবো। এই আমগুলোর আমি আচার বানাবো, এই আচারের ভিডিওটাও আপনাদেরকে আমি দেখাবো। এবার আমি আমটা কেটে নেব। আমটা পরিষ্কার করে ধুয়ে আমি এটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমি আমটা কেটে নেব। আর একটা জিনিস লক্ষ্য রাখবে, আমটা যেন খুব টক না হয়। আমগুর বানালে আমটা যেন একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। খুব টকো আম হলে আমগুর ভালো লাগে না। এই আমগুলো খুব টক না বন্ধুরা, এই আমগুলো কাঁচা মিঠে আম, মিষ্টি মিষ্টি আম। আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, সবুজ অংশ যেন না থাকে। এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আমগুড় বানালে একটু পাকালো টাইপের আম নেবেন, খুব পাকা নয়, যেন রং ধরেছে এই রকম আম নেবেন, তাহলে আমগুড়টা খুব ভালো হবে। বন্ধুরা 3টে আম কেটে নিয়েছি আর লম্বা লম্বা সাইজের কেটেছি, আপনারা চাইলে চৌকো সাইজেরও কাটতে পারেন। এবার আমি আমগুড়টা বানিয়ে নেব। আমগুড় বানানোর জন্য আমি এখানে গুড় নিয়েছি। যতটা পরিমাণ আম নেবেন তার হাফের থেকে বেশি গুড় নেবেন, বা চিনি দিয়েও আপনারা বানাতে পারেন। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব, শুকনো কড়াই ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি ধনে। এখানে আমি হাফ চামচ ধনে নিয়েছি, হাফ চামচ নিয়েছি। আর দিয়ে দেব হাফ চামচ জিরে, আর দিয়ে দেব হাফ চামচ মৌরি। এই মশলাটা বন্ধুরা দিতে হবে, এই মশলাটা দিলে আমগুড়টা খুবই টেস্টি হবে। এবার মশলাটা আমি ভেজে নেব। একটা জিনিস লক্ষ্য রাখবেন, মশলাটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। ঠিক সময় মতো মশলাটা নামিয়ে নিতে হবে, না হলে পুড়ে যাবে আর আমগুড়টা ভালো লাগবে না। খুব বেশি কড়া করে ভাজবো না। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না, একটু আদা ভাঙা থাকবে। খুব মিহি করে গুঁড়ো করলে ভালো লাগবে না। কড়াইটা গরম আছে, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব।
আর দিয়ে দেব শুকনো লঙ্কা, এবার দিয়ে দেব 5 ফোড়ন, সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন আর লঙ্কাটা আমি ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দেব। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো বন্ধুরা ধোবেন না, আমগুলো ধুলে তাহলে আমগুরটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। কাটার পরে আমটা একদম ধোয়া যাবে না জল দিয়ে। এবার দিয়ে দেব সামান্য বিট লবণ, সামান্য। এবার দিয়ে দেব গুড়। এবার গুড়টা আমি মিশিয়ে নিচ্ছি। উনানের আঁচটা কমানো আছে। আমি আবারও বলে দিচ্ছি বন্ধুরা, যতটা পরিমাণ আম নেবেন তার হাফের বেশি গুড় নেবেন। আমি এখানে আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে তাল গুড়েরও বানাতে পারেন। তাল গুড়ের হলে আরও ভালো হবে। গুড়টা গলে গিয়ে পাতলা হয়ে গেছে। গুড় আর আমকে ভালো করে আমি ফুটিয়ে নেব, যাতে আমের ভেতরে গুড়টা ভালো মতো ঢুকে যেতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন অনেকটা পাতলা। এটা আমি ফুটিয়ে কমিয়ে নেব। আমগুলো ভালো মতো সেদ্ধ করে নেব। আর উনানের আঁচটা কমানো আছে, খুব বেশি জোরে দিলে হবে না, তাহলে তাড়াতাড়ি এই গুড়টার পরিমাণটা কমে যাবে আর গুড়টা আমের ভেতরে ঢুকবে না। আর ধীরে ধীরে জাল দিলে ধীরে ধীরে আমের ভেতরে গুড়টা ঢুকবে আর মিষ্টি লাগবে। আপনারা এইভাবে আম গুড় বানাবেন, খুবই সুন্দর হয় খেতে। আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব। যে মশলাটা আমি ভেজেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা আধা ভাঙা করেছি, খুব মিহি করে গুঁড়ো করিনি। এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা মিশিয়ে নেব। আম গুড়টা আমার বানানো হয়ে গেছে। এর বেশি ফুটাবো না, তাহলে আরো ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনা থেকে এটা ঘন হয়ে যাবে। রংটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হবে। আমগুলো গোটা গোটা আছে আর আমগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এই যে খুন্তি দিয়ে দেখছি একদম নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আম গুড়টা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন।
দেখলেই জিভে জল চলে আসবে, তাই না? আপনারা এইভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আপনারা এটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দেবেন। আমি এটা ঠান্ডা হয়ে গেলে কাঁচের পাত্রের মধ্যে রেখে দেব। এটা সারা বছর ভালো থাকবে। আপনারা যদি ফ্রিজে রেখে দেন তো কোথায় নেই, আরও ভালো থাকবে। আর আপনারা যদি এমনি নর্মাল জায়গায় কোনো রেখে দেন তাহলে সারা বছর ভালো থাকবে। আপনারা 1 বছর সংরক্ষণ করতে পারবেন। এই আমগুড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমি আপনাদেরকে দেখাচ্ছি আমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।